তোমার সঙ্গে কিছু কথা ছিল, কখন বলবো? কথা আমার সঙ্গে তোমার কখন তৈরি হলো যায়? আমার কথা নয়, ডোডোর আশীর্বাদের ব্যাপারে কথা ছিল। আরে 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 আরে, তাই বলো। তোমার নিজের ব্যাপারে তো আমার সাথে কোনো কথা বলার কথা নয় তোমার। তাই ভাবছি সূর্য হঠাৎ আজ কোন দিকে উদয় হলো যে মধুপুর আর পায়েল রানী আমার সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করছেন। রোজ রোজ আমাকে ঠুকে আলাদা করে কোনো প্রতিক্রিয়া দেখাতে তুমি পারবে না দীপ। একই অস্ত্র যদি রোজ রোজ একই কাজে ব্যবহার করো, সেটা ভোঁতা হয়ে যায়, তার ধার চলে যায় কিনা। আমার জন্য এই অস্ত্রের ধার কখনো ছিলই না জয়া। এই অস্ত্র থেকেও কোনো কাজেই লাগেনি, কারণ আমি তোমার আমার কথা বলতে এখানে আসিনি দীপ। পরশু ডোডোর আশীর্বাদ, বাড়ির প্রথা অনুযায়ী যারা আসবেন ছেলেকে আশীর্বাদ করতে, তাদের নতুন বস্ত্র দিতে হয়, মেয়ের মাকে সোনা দিয়ে প্রণাম করতে হয়। সেই সোনা কেনার ব্যাপারে না না, আমি নয়, কুহেলি করবে কেনাকাটা। চিরকাল তো এ বাড়িতে এই ধরনের কেনাকাটা নয় কুহেলি নয় লেখাই করে এসেছে। এবারেও সে নিয়ম ব্যতিক্রম হোক আমি চাই না। যদিও ডোডোর ব্যাপার তো তুমি হয়তো লেখার বদলে কুহেলিকেই দিয়ে কেনাবে। ওসব কথা থাক, সোনা কিনতে তো টাকা লাগবে, সেই কথাটাই তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি। বেশ করেছি। এ বাড়ির কেনাকাটা হয় কোহেলি করে, না হয় লেখা করে। আমি সেই বন্দোবস্ত করে দিয়েছি, কারণ মধুপুরার টেস্টের সঙ্গে তো আর এ বাড়ির টেস্ট মেলে নাকি না। আমি বলেছি নাকি মেলে? হ্যাঁ, নাকি বলেছি যে আমি কোনোদিন কেনাকাটা করতে পারিনি বলে আমার মনে দুঃখ আছে? আমি তো এ ব্যাপারে কখনো তোমায় কোনো অ্যাকিউজ করিনি দীপ। তাহলে শুধু শুধু এখন কথাগুলো উঠছে কেন? উঠছে উঠছে, তার কারণ আছে, তাই উঠছে। আর তুমি কি মনে করো জয়া, তুমি একাই বুদ্ধিমান আর আমরা সবাই বোকা হাঁদা? ওই বস্তুটির আমাদের অভাব আছে? হ্যাঁ, তুই তো দায়ে পড়ে আমাকে বিয়ে করেছিলে জয়া। কোনোদিন তুমি কখনো আমাকে এই বাড়ির মানুষদের, এই বাড়িটাকে আপন বলে মনে করনি? একদিন সমস্ত ঐশ্বর্য, সমস্ত গৌরব, সমস্ত অহংকার আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম জয়া, কিন্তু তুমি সেটা রক্ষা করতে পারোনি। দেখো দীপ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। প্রত্যেকটা মানুষ তার সেলফ ইমেজ ঠিক রাখতে সচেতন। আমি, তুমি, সবাই। তুমি একরকম ভাবে ব্যাখ্যা করছো, আমি আরেক রকম ভাবে ব্যাখ্যা করছি, এটাই তো স্বাভাবিক। এই কি বলতে চেয়েছো তুমি? আমি মিথ্যে কথা বলছি? দিনের পর দিন তুমি আমার সঙ্গে পার্টিতে যেতে ডিনাই করেছো। আমার সারাউন্ডিং, আমার বন্ধু বান্ধবদের তুমি অবহেলা করেছো। তোমার ভাবে ভাবে তুমি বুঝিয়ে দিয়েছো যে আমরা তোমার সঙ্গে মেশার যোগ্য। কারণে নিজেকে টেনে এনো না দীপ। তবে এটা ঠিক, তোমাদের ওইসব পার্টিতে মদ খেয়ে মাতাল হয়ে যাওয়া কিছু উচ্ছৃঙ্খল মানুষের মনোরঞ্জন করার জন্য আমি আমার গানটাকে ব্যবহার করতে চাইনি। তুমি আমাকে সেসব পার্টিতে নিয়ে যেতে আর গান গাইতে বলতে, প্রমাণ করতে চাইতে তোমার স্ট্যান্ডার্ডের না হলেও মধুপুরার একটা নিতান্ত সাধারণ মেয়েকে বিয়ে করলেও সেই মেয়েটির মধ্যে কিছু অনন্য সাধারণ ব্যাপার আছে, সেটা আমার গান। আমি আমার গানকে এইসব ব্যাপারে ব্যবহার করতে চাইনি দীপ। তাই বিয়ের কিছুদিন পরে যখন লেখা ফিরে এলো, লেখা তোমার সঙ্গে এই পার্টিগুলোতে যেতে শুরু করলো। শূন্য জায়গা চিরকাল শূন্য থাকে না দীপ। বেশ করেছি, লেখা গেছে। লেখার মধ্যে তো ওরকম ছুতমাগ নেই। আসলে লেখা একদিকে যেমন ট্যালেন্টেড, অন্যদিকে তেমনি সোশ্যাল। তুমি হচ্ছ একটা অত্যন্ত অহংকারী মেয়ে। আসলে তুমি মনে মনে অন্যদের তোমার সঙ্গে মেশার অযোগ্য বলে ভাবো। এই হাসছো যে? হ্যাঁ,
হাসছো কেন? বলো বলো, হাসছো কেন? কেন হাসছো? উপেক্ষা করছো আমাকে, তাই তো? হ্যাঁ, আমাকে উপেক্ষা করছো তো? তুমি আমার স্বামী বলে কথা, আমার জীবনের দণ্ডমুণ্ডের কর্তা। তোমাকে উপেক্ষা করি সাধ্য কি আমার দেব? তুমি সারা জীবন যা চেয়েছো তাই করেছো। তুমি আমাকে বাইরের জগৎ থেকে, কাজের জগৎ থেকে সরিয়ে এনেছো, আমি মেনে নিয়েছি। আমার ছেলে মেয়েদের নিয়ে জীবনের সব অভাব পূরণ করতে চেয়েছি। তুমি আস্তে আস্তে আমার জীবন থেকে সরে গেছো, আমি সেটাও মেনে নিয়েছি। শুধু ছেলে মেয়েদের সামনে, সমাজের আর 5 জন লোকের সামনে যখন আমায় ছোট হতে হয়েছে তোমার কারণে, আমি তখন প্রতিবাদ করেছি। আমি কি কোনোদিন তোমাদের দুজনের জীবনে সক্রিয় বাধা দিয়েছি? দিনের পর দিন তুমি লেখার কাছে গেছো, তুমি ওর সঙ্গে সংসার করেছো, বাইরে গেছো ওকে নিয়ে, ও ট্রিটমেন্ট করিয়েছো। আমি তোমার স্ত্রী দীপ, সেই অধিকারে আমি তো রুখে দাঁড়াতে পারতাম না? আর আমি যদি উল্টো কথা বলি, আমি যদি বলি যে তুমি মনে মনে চাওনি যে আমি তোমার কাছে আসি, তাই তুমি আমাকে দূরে সরে যেতে দিয়েছো, তাহলে আসলে তুমি চিরকাল মনে মনে কল্পনায় ওই দেবরাজের সঙ্গে সংসার করেছো, তাহলে আর চিরদিন দুঃখিনী স্ত্রীর ভূমিকায় অভিনয় করে গেছো আমার বাড়ির লোকেদের সঙ্গে, তাহলে দেবরাজকে আমি ভালোবাসতাম, আমি ওর বাগদত্তা ছিলাম। আমি কোনোদিন এ কথা তোমার কাছে গোপন করেছিলাম? আমি গোপন করেছি লেখার সঙ্গে আমার সম্পর্কের কথা? তা করনি, কিন্তু তুমি সেদিন আমার কাছে এসেছিলে লেখার কাছে প্রত্যাখ্যাত হয়ে। তুমি তুমি লেখার শোক ভুলতে আমার কাছে এসেছিলে, আমি কারোর শোক ভুলতে তোমার কাছে যাইনি দীপ। আমি তো চেষ্টা করেছিলাম জয়া, আমি শুধু তোমাকেই ভালোবাসতে চেয়েছিলাম, লেখাকে ভুলে যেতে চেয়েছিলাম। তুমি কোনোদিন আমাকে শক্ত হাতে ধরনি বলে আমি আবার লেখার কাছে ফিরে গিয়েছিলাম। আসলে তুমি আমাকে কোনোদিন বুঝতেই পারোনি। নিজেকে জাস্টিফাই করার জন্য তোমার এই কথাগুলো বলাটা খুব স্বাভাবিক, বাট আমার কোনো জাস্টিফিকেশনের দরকার পড়েনি দীপ। জানি 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 তোমার জাস্টিফিকেশনের কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ডেসপারেট। তুমি চিরকাল দু নৌকোয় পা দিয়েছিলে, তোমার ভেতরে ছিল ওই দেবরাজ আর বাইরে আমি। আরে ছিল কেন বলছি, এখনো আছে, এখনো থাকবে চিরদিন। তাই যে এতদিন পরে ছুটে গেলে মান ভাঙলো। এখন তো আবার শুনেছি সে ফ্রি, ও মরে গেছে। তা কোনো ইন্ডিকেশন দিল তোমাকে এই যে গেলে যে ছুটে সেদিন? সরি লাগলো? এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ কেন? আমার সঙ্গে তোমার কথা বলতে ভালো লাগছে না? ভালো লাগছে না আমার সঙ্গে কথা বলতে? তা লাগবে কেন? তা তো লাগার কথা নয়। এই কাঁদছো কেন? এই বলো, তুমি কাঁদছো কেন? বলো বলো, কাঁদছো কেন? এই জয়া, কেন কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না জয়া? কেন বলো? কেন শুধু ভালোবাসার ভান করে যাও? কেন বলো, কেন? আমি যদি তোমার কথা ধরেই নি দীপ, আমি যদি তোমাকে ভালো নাই বাসি, তাতে কি এসে যায় তোমার? কিছু এসে যায়? তোমার তো ভালোবাসার লোকের কমতি নেই। তোমার আমার তো ডিভোর্স হওয়ার কথা ছিল, তোমার তো লেখাকে বিয়ে করার কথা ছিল, করলে না কেন? আমি তো বাধা দিইনি, কেন মায়ের কথা শুনবে? কেন কেন? আমি খুব বোকা না? কি আমাকে খুব খুব বোকা ভাবো না? আমি খুব বোকা জয়া, খুব বোকা। আরে সেদিন তোমাকে ডিভোর্স দিলে তুমি তো ওই দেবরাজের সঙ্গে সংসার করতে চলে যেতে। মায়ের কথায় নয়, আমি নিজের ইচ্ছে তোমাকে ডিভোর্স দিইনি।
ভালোবাসো না, তাকে কেন আটকে রাখতে চাইছো দীপ? কেন লেখার সঙ্গে গিয়ে সুখী হতে পারলে না তুমি? যাও না, যাও যাও, ওর কাছে যাও, যাও, ওর সঙ্গে কি সংসার করে যাও, যাও না। সপ্তাহে নিয়মিত 3 দিন নয় দীপ, একদম করে ভাগাভাগি নয়, পুরোপুরি পুরোপুরি যাও, চলে যাও, চলে যাও দীপ, চলে যাও, যাও। না আমি যাবো না কোথাও, তোমাকেও কোথাও যেতে দেবো না। আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়। কোনোদিন বোঝোনি তুমি আমায়, কোনোদিন না। আমার ভালোবাসাকে নিপুণ শিল্পীর মতো প্রত্যাখ্যান করেছো তুমি, সে কথা কোনোদিন কাউকে বুঝতে দাওনি, শুধু আমি বুঝেছি। কেন জয়া, কেন কেন আমাকে ভালোবাসতে পারলে না বলো? ওই দেবরাজের জন্য? এই তুমি তো দেখতেই পেলে ও তোমাকে কতটা ঘেন্না করে, তাও তুমি তোমার সমস্ত মন প্রাণ ওকেই দিয়ে বসে থাকবে। কেন বলো, কেন? ছাড়ো, এবার আমাকে যেতে দাও। কোথাও যাবে না তুমি। কোথায় যাবে? কোথায়? কোথায় যাবে? কোথাও যাবে না। আমার ঘরে বসে দানা পানি খেয়ে বাঁচতে হবে তোমায়, এটাই তোমার শাস্তি। এই জয়া, কেন কেন আমাকে ভালোবাসতে পারলে না বলো? কেন? ওই দেবরাজের মধ্যে কি আছে বলো যেটা আমার মধ্যে নেই? কেন কেন পারলে না আমাকে ভালোবাসতে? তুমি বলো না কেন? চোখের তারা তুই, চলো 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 পাল্টা।